আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির 2024 সালে সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষা হয়েছিল, সেই সেকেন্ড সেমিস্টারের যে নতুন সিলেবাসের উপর পরীক্ষা হয়েছিল তার একটি পেপার ছিল মাইনর এডুকেশন। ঠিক আছে, পেপারটির নাম হচ্ছে এডুকেশন সাইকোলজি। অর্থাৎ এই পেপার থেকে কী কী প্রশ্ন এসেছিল সেই সংক্রান্ত একটি সংক্ষিপ্ত ভিডিওটি দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটাই ক্লিক করে রেখো। এই ভিডিওতে আমি কোশ্চেনটা বলে দেবো, কোশ্চেনটা আলোচনা করে দেবো, ঠিক আছে, এবং তার সাথে আমার চ্যানেল থেকে কিভাবে তোমরা এই পেপারের নোট পাবে সেটাও বলে দেবো। তো আপাতত শুরু করছি, প্রশ্নগুলো দেখে নিই কী কী আছে। এখানে ফুল মার্কস দেখতে পাচ্ছ তোমরা, 60 নম্বরের পরীক্ষা হবে, 3 ঘন্টা সময় দেওয়া থাকবে। তো প্রথমে কোশ্চেনের ইংলিশ ভার্সনটা রয়েছে, যারা ইংলিশ ভার্সনের কোশ্চেন দেখতে চাও এখানে দেখে নিতে পারো। আমি সাধারণত বাংলা ভার্সনের প্রশ্নটা আলোচনা করে দেবো। এখানে ইংলিশ ভার্সনের কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, একটু চোখ বুলিয়ে নাও, ঠিক আছে। বাংলা ভার্সনটা কোশ্চেনগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে রয়েছে বাংলা ভার্সন, কোশ্চেনটারই বাংলা ভার্সন। প্রথমেই রয়েছে যেগুলো সেগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কটা করতে হবে? 5টা করতে হবে, 5 দুগুণে 10, ঠিক আছে। এটা বিভাগ ক। এখান থেকে কী কী কোশ্চেনগুলো এসছে সেগুলো একটু দেখে নাও। প্রথম কোশ্চেন, মনোবিজ্ঞানের অর্থ কী? তারপরে শিক্ষা মনোবিজ্ঞানের প্রধান লক্ষ্যগুলি বর্ণনা করো, ঠিক আছে। প্রধান লক্ষ্য বর্ণনা করো বলতে বর্ণনাগুলি নয়, মানে লক্ষ্যগুলি নয়, প্রধান লক্ষ্য যেটা সেটাই বর্ণনা করতে বলেছে। এবং বর্ণনা করতে বলেছে মানে খুব বেশি লেখা চলবে না, খুব সংক্ষেপে লিখতে হবে। তারপরে পিয়াগেট বা পিয়াজের যে জ্ঞানমূলক বিকাশের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। তারপরে সৃজনশীলতার প্রভাব বিস্তারকারী 2টি উপাদানের নাম লেখো। তারপরে প্রাক্ষবিক বুদ্ধির সংজ্ঞা দাও। আমি এটা বারবার বলেছিলাম, যারা নোট নিয়েছিল তাদের সাজেশনে এটা আমি প্রাক্ষবিক বুদ্ধি বারবার দেখে যেতে বলেছিলাম। শিখন সঞ্চালন, এই দুটো জিনিস, শিখন সঞ্চালন এবং প্রাক্ষবিক বুদ্ধি, ঠিক আছে। এই দুটো প্রশ্ন আগের বছর পড়ে গেছে বলে এবছর করবো না এমনটা ভেবো না, এই দুটো প্রশ্ন এবছরও আসতে পারে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তারপরে 2টি বুদ্ধির অভিক্ষার উল্লেখ করো। এটা ইজি কোশ্চেন, বুদ্ধির অভিক্ষার গাদা অভিক্ষার কথা আমার নোটে দেওয়া ছিল, যে কোনো দুটো করলেই হয়ে যাবে। তারপরে স্মৃতি কী বিস্মৃতি কী বলেছিলাম, তার মধ্যে বিস্মৃতি কী এসছে, কোনো অসুবিধা নেই। এরপর আসছি যে 4টে প্রশ্ন করতে হতো বিভাগ খ থেকে, 5 নম্বরে 4 5 20। এখান থেকে যে প্রশ্নগুলো করতে হতো সেগুলোর মধ্যে প্রথম কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। আমার নোটে অবশ্যই দেওয়া ছিল, সাজেশনে দেওয়া ছিল শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। আমি বলেওছিলাম যে 100% এটা পড়বে। তারপরে শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো, এটাও কোশ্চেন এসেছিল। এরিকসনের মনোসামাজিক বিকাশের পর্যায়গুলি আলোচনা করো। গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। কার্যকরী শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি বর্ণনা করো। বিস্মৃতির কারণগুলি আলোচনা করো। এই প্রতিটি প্রশ্ন আমার নোটে ছিল, একটা প্রশ্ন নোটের বাইরে বা সাজেশনের বাইরে আসেনি। তারপরে বিভাগ গ থেকে করতে হয় তোমাদের জন্য কটা কোশ্চেন না, এখানে 3টে প্রশ্ন করতে হবে, 3 10 30 বিভাগ গ থেকে। তো প্রথম প্রশ্ন, কার্যকরী শিক্ষণ পদ্ধতির বিকাশে শিক্ষা মনোবিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এবং কোশ্চেনটা খুব ক্রিটিক্যালও ছিল, ঠিক আছে, ভালো করে পড়ে যেতে হতো। তারপরে ব্যক্তিগত বিকাশে ফ্রয়েডের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ব্যক্তিত্ব বিকাশে ফ্রয়েডের দৃষ্টিভঙ্গি এই পার্সোনালিটির জন্য খুব ওই অংশটা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। তারপরে বান্দুরা সামাজিক শিক্ষণ তত্ত্বের মূল নীতিগুলি ব্যাখ্যা করো। আমার নোটে এবং সাজেশনে দুটোতেই দেওয়া ছিল। তারপরে শিক্ষার্থীদের মধ্যে যে সৃজনশীলতার লালন কৌশলগুলি আলোচনা করো। সৃজনশীলতার লালন কৌশলগুলোও কিন্তু বলা ছিল, যে করে যেতে বলেছিলাম, এটাও এসেছে। তারপরে উদাহরণসহ বিভিন্ন ধরনের শিখন সঞ্চালন সম্পর্কে লেখো। এই প্রশ্নটার মানে খুব ভালোভাবে নোটটা বানানো ছিল, যে কেউ এটা নোটটা ইজিলি করে নিতে পারতো, ঠিক আছে। প্রতিটা প্রশ্ন সাজেশন থেকে আমার ছিল। তো এবারে আসছি যারা নোট বা সাজেশন নিতে চাও তাদের জন্য কি প্রসেস। দেখো এই পেপারের শুধু সাজেশন দেওয়া হয় না, যারা নোট নিচ্ছে তাদেরকে সাজেশন দিতে হয় বা দিই আমি। তো নোট নিতে গেলে কি করতে হবে, নোট নেওয়ার আগে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, যে আমি PDF ফাইল দিই না, ঠিক আছে। নোট নিতে গেলে বাই পোস্ট আকারে নোট নিতে হবে, কোনো PDF ফাইল দেওয়া হবে না, এবং সম্পূর্ণ পেড করে, ঠিক আছে, ফ্রি অফ কস্ট নয়, পেড করে নোট নিতে হয়, প্রথম কথা। এবং নোট নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্স বা মানে আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উঠছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি নোট নেওয়ার পদ্ধতি সেখানে সমস্ত কিছু জানিয়ে দেবো এবং কত কী পেমেন্ট করতে হবে সেটাও আমি বলে দেবো, ঠিক আছে। আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।